এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তবে এজন্য আপনাকে জানতে হবে ফেসবুকের রুলস। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব, আপনি যদি 2026 সালে এসে এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোন কোন রুলসগুলো মানতে হবে, কিভাবে শুরু করতে হবে, তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, আমরা এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড দিলে সেই পেজে কি মনিটেশন আসবে? এক কথায় উত্তর দিলে হ্যাঁ আসবে। তবে আপনাকে অবশ্যই পলিসি রুলস মানতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, কি সেই পলিসি রুলস? নাম্বার 1, সম্পূর্ণ ক্রিয়েটিভিটি যাতে এআই এর না হয়। ফেসবুক থেকে আপনি যদি এআই কনটেন্ট দিয়ে ইনকাম করতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ ক্রিয়েটিভিটি এআই এর উপর আপনাকে দিলে হবে না। ফেসবুক চায় আপনার পেজে আপনার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি থাকুক, পাশাপাশি আপনি এআই কে আপনার একটা ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখেন। বাট আপনি যদি এআই কে আপনার সহকারী হিসেবে ব্যবহার না করে আপনি যদি এআই এর সহকারী হন, তাহলে আপনি আপনার ওই কনটেন্টগুলো থেকে ইনকাম পাবেন না। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এআই এর সহকারী হন আর আপনি কি করলে এআই কে আপনার সহকারী বানাতে পারবেন? ধরুন আপনি চ্যাট জিপিটি দিয়ে একটি স্ক্রিপ্ট লিখলেন, সেই স্ক্রিপ্টটাকে বিও3 কিংবা সোরা 2 বা বিভিন্ন ভিডিও জেনারেশন এআই টুলস দিয়ে আপনি ভিডিওতে কনভার্ট করলেন। সেই ভিডিওটাকে আপনি যেই আউটপুটটা পেলেন, সেই আউটপুটটা যদি সরাসরি ফেসবুকে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হয়ে যাবেন এআই এর সেক্রেটারি। বাট আপনাকে এখানে যে কাজটি করতে হবে, আপনি সেই ভিডিওটা জেনারেটের পর আপনি সেই ভিডিওটাকে নিজস্ব স্টাইলে আপনাকে এডিট করতে হবে। পাশাপাশি সেখানে আপনার নিজস্ব একটা ভয়েস অ্যাড করতে পারেন, অথবা যদি আপনি এআই দিয়েই ভয়েস দিতে চান, সেক্ষেত্রে সেই এআই ভয়েসের ফাঁকে ফাঁকে আপনার নিজস্ব ভয়েস রাখার চেষ্টা করবেন। অথবা আপনি সেই ভিডিওটাকে, আপনি যখন ভিডিও জেনারেশন টুলস থেকে যে আউটপুটটা পাবেন, সেই আউটপুটটা আপনি ক্যাপকাট বা বিভিন্ন ভিডিও এডিটিং টুলস দিয়ে আপনি নিজস্ব স্টাইলে ট্রানজিশন অ্যাড করবেন, বা বিভিন্ন জায়গায় কাট করে বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করবেন, বা সেই ভিডিওতে আপনি ক্যাপশন লিখে দিতে পারেন। অর্থাৎ আপনার সেই ভিডিওর ভিতরে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি আপনাকে অ্যাড করে দিতে হবে। সরাসরি আপনি চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখলেন এবং ভিডিও জেনারেশন এআই টুলস দিয়ে যে ভিডিও জেনারেট করলেন, সেই ভিডিওটা সরাসরি ফেসবুকে পাবলিশ করতে কখনোই যাবেন না। সেই ভিডিওর ভিতরে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি কোনো না কোনোভাবে আপনাকে অ্যাড করতে হবে। এরপরে যখন আপনি সেই ভিডিওটা ফেসবুকে পাবলিশ করবেন, সেই ভিডিওগুলো থেকে আপনি আর্নিং করতে পারবেন। তবে আপনি যদি এআই জেনারেটেড কনটেন্ট থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে আরো একটা বিষয় জানতে হবে। আর সেটা হচ্ছে, এআই দিয়ে কিন্তু আপনি চাইলে দুনিয়ার সব কনটেন্ট বানিয়ে ফেলতে পারবেন। আপনি আপনার চিন্তা ভাবনাকে, আপনার পরিকল্পনাকে আপনি ভিডিওতে রূপান্তর করে ফেলতে পারবেন। এখন এই সুযোগে আপনি যদি আপনার ব্যক্তিগত উদ্দেশ্য পূরণ করার জন্য কাউকে হ্যারাসমেন্ট কিংবা সামাজিক ভাবমূর্তি, আপনি যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আপনি একটা ফেক ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং যেটা আপনি এআই দিয়ে তৈরি করলেন, সেটা আপনি দাবি করলেন এটা বাস্তব সত্য ঘটনা, সেটা দাবি করার কারণে সামাজিকভাবে যদি একটা উত্তেজনা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এই ধরনের কন্টেন্টগুলো সহজে ডিটেক্ট করে ফেলে। এবং আপনি কোনো একটা এআই জেনারেটেড কন্টেন্ট ফেসবুকে পোস্ট করলেন, আর সেই পোস্ট করার পর ক্যাপশনে লিখে দিলেন এটা বাস্তব, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই কন্টেন্টের রেস্ট্রিকশন চলে আসবে। এজন্য আপনি আপনার এআই জেনারেটেড কন্টেন্টকে কখনোই আপনি বাস্তব বলে দাবি করবেন না। কারণ আপনি যে এআই জেনারেটেড কন্টেন্টটা ফেসবুকে আপলোড দেন, সেটা কিন্তু ফেসবুকের এআই সিস্টেম বা রোবোটিক সিস্টেম সহজেই ডিটেক্ট করে ধরে ফেলতে পারে। তাই এই বিষয়টা থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এরপরে ভিডিও আপলোডের সময় আরো একটা সেটিংস গুরুত্বের সাথে আপনাকে এনাবল করে নিতে হবে। আর সেটা হচ্ছে, ভিডিও আপলোডের সময় এআই লেভেল এই সেটিংসটাকে আপনাকে চালু করে দিতে হবে। যদি আপনার সেই ভিডিওটা এআই দিয়ে ক্রিয়েট করে থাকেন, তবেই আপনার কন্টেন্টটি সেফ থাকবে। তো আপনি যদি এআই জেনারেটেড কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চান, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও এআই জেনারেটেড কন্টেন্ট সম্পর্কে আপনার যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সেক্ষেত্রে সেই বিষয়টাকে অ্যানালাইসিস করে পরবর্তী ভিডিওতে আরো ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখা হচ্ছে সেই ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।